গীয়তং গীয়তং মুদা চিন্ততং চিন্ততং ভক্ত্যা চৈতন্য চরিতামৃতম বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধা বল্লভ, জয় গৌর সুন্দর। ঠাকুর নরোত্তম তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের প্রথমেই গুরু বন্দনা করে বলছেন, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে। প্রেম ভক্তি মহারাজ শ্রী নরোত্তম দাস ঠাকুর তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের প্রথমেই গুরু বন্দনা করছেন। যে কোনো কাজ করতে গেলে গুরু বন্দনা করতে হয়, বৈষ্ণব বন্দনা করতে হয়। তাই ঠাকুর নরোত্তম দাস ঠাকুর গুরু বন্দনা করছেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বললেন তস্मै শ্রী গুরবে নমঃ, সেই শ্রী গুরুদেবকে আমি নমস্কার করছি, সেই শ্রী গুরুপাদ পদ্মের চরণ আমি প্রণাম করছি, প্রণাম জানাই, নমস্কার করছি। গুরু কাকে বলে? গুরুদেব শব্দের মধ্যে দুটো অক্ষর আছে, গয়হস্যু রু। গু রু, গয়হস্যু রহস্য। মহাজন বলছেন গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন তিনি গুরুদেব। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব কেমন? বলে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। বেদে বললেন, শাস্ত্র বলছেন, তমসো মা জ্যোতির্গময়। আমাকে তমসা এমন অন্ধকার, অন্ধকার থেকে আমাকে আলোয় নিয়ে চল। তমসমা জ্যোতির্গময় অসতং মা সদ্গময়। আমি অসৎ আছি, আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো। মৃত্যুর মা অমৃতঙ্গময়, মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। আমাদেরকে বলা হয় মর্ত মানব, এটাকে বলে মর্তলোক। কেন? বলে এখানে যে জন্মায় তাকে মরতে হয়। প্রতিটা মানুষ মৃত্যুকে ভয় পায়, তাই না? তাই অমরত্বের সন্ধান করি আমরা। তা মৃত্যুং মা অমৃতং গময়, মৃত্যু থেকে আমাকে অমৃতের পথে নিয়ে চলো। তো গুরুদেব সেই কাজটি করবেন। তমসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন, এটি গুরুদেবের কাজ। তস্मै শ্রী গুরুবে নমঃ, আমি সেই গুরুদেবকে প্রণাম করছি। আর কেন? কিম্ভূতায়াম, প্রশ্ন করছেন, যেন গুরুনা মম চক্ষু উন্মীলনম, যিনি আমার চক্ষুটা খুলে দিলেন।
যিনি আমার চোখ খুলে দিয়েছেন তিনি আমার গুরু। চক্ষুর উন্মিলিতম। দেখুন, আমাদের জড়জগতে সব ক্ষেত্রে গুরুর প্রয়োজন হয়, হয় না? যিনি স্কুলে শিক্ষা দিচ্ছেন তাকে বলা হলো বিদ্যা গুরু। শিক্ষক, টিচার, শিক্ষক তিনি হচ্ছেন বিদ্যা গুরু। ফুটবল খেলা শিখছি তাকে ইংরেজিতে কি বলা হলো? কোচ। তিনিও শিক্ষক, শিক্ষা দিচ্ছেন। একটা চোর যখন চুরি করতে যায়, চোরেরও শিখতে হয় কেমন করে চুরি করে, ওটা বিদ্যা। আমাদের বাংলায় প্রবাদ বাক্য আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। চুরিটাও বিদ্যা, ওটাও শিখতে হয়, যে কেউ পারবে না। তো বিদ্যা গুরু, যার থেকে বিদ্যা শিক্ষা পেলাম তিনি বিদ্যা গুরু। যার থেকে কিছু একটা কাজ শিখলাম তিনি শিক্ষা গুরু। যিনি কানে মন্ত্র দিলেন তিনি মন্ত্র গুরু। যার উপদেশে আমার জীবনে একটা পরিবর্তন ঘটলো, উপদেশ গুরু। আচ্ছা, পিতামাতা কি গুরু? পিতামাতা গুরু তো অনেক কীর্তনীয় বলেন, আমি শুনেছি, নাম বলছে না। পিতা ভগবান, পিতাকে ভগবান বলে দিচ্ছে। কিন্তু পিতা কি ভগবান? না, শাস্ত্রে পিতাকে ভগবান বলেন। পিতাকে কি বলছেন? যখন পিতৃ প্রণাম করা হয় সেখানে কি বলা হয়? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অনেক কিছু জানা আছে, মুখস্থ না? তো পিতাকে বলা হলো পিতা স্বর্গ। কেন স্বর্গ? কেন বাবা কেন স্বর্গতে যাবে? কিন্তু শাস্ত্র বলছেন পিতা স্বর্গ। তো স্বর্গ বলতে আমরা কি বুঝি? যেখানে খুব সুখ থাকে। স্বর্গ মানে ও দারুণ ভালো, তাই স্বর্গ সুখে আছে। স্বর্গ মানে সুখের জায়গা, যেখানে কোনো দুঃখ নেই, শুধুমাত্র সুখ। পিতার কাছে, পুত্রের কাছে পিতা স্বর্গ। কেন? পুত্র যখন যেটা চায় বাবা এনে দেয়, তার যা শখ আহ্লাদ পিতা পূর্ণ করে। তা পিতা পুত্রের কাছে স্বর্গ, পিতা স্বর্গ। পিতা ধর্ম, ধর্মীয় জ্ঞান, নীতি, সামাজিক ধর্ম, সামাজিক নিয়ম, এগুলো পিতা পুত্রকে শেখায়। কেমন করে চল, বাবা এটা করতে নেই, এটা করলে অমঙ্গল হবে, এটা ভালো নয়, এটা করতে নেই, এটা করো, গুরুজনকে প্রণাম করো, তুলসী তলায় জল দাও, সবাইকে সম্মান করতে হয়। এই বোধগুলো, ধর্মীয় বোধগুলো, সামাজিক জ্ঞানগুলো পিতার কাছ থেকে পুত্র পায়, মায়ের কাছ থেকে শিক্ষা হয় পুত্রের। এই জন্যে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্ত। পিতা পুত্রকে মানুষ করার জন্য কম তপস্যা করছে, অত্যন্ত পরিশ্রম করে। পিতা পরন্তপ। পিতা যদি প্রসন্ন হয়ে যান, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা প্রসন্ন হলে সমস্ত দেবতা প্রসন্ন হয়ে যান। পিতাকেও গুরু ভগবান বলা হয়নি। অনেকে বলে পিতা ভগবান না, পিতা হচ্ছেন স্বর্গ, ধর্ম এবং গুরু বলা হয়েছে পিতাকে। পিতা গুরুও বটে। পিতা যদি প্রসন্ন হন, সমস্ত দেবতা প্রসন্ন হয়ে যায়। এখানে বলছেন তো, পিতরি প্রতিমাপন্ন প্রিয়ন্তে সর্বদেবতা, সমস্ত দেবতা প্রসন্ন হয়ে যান। প্রমাণ আছে নাকি? ভাগবতে প্রমাণ দিয়েছেন। নাভাগ, অম্বরীশের পিতা নাভাগ, তার পিতা হচ্ছেন নভগ। নভগের পুত্র নাভাগ ছোটবেলায় গুরুগৃহে চলে গেছেন। 12 বছর গুরুগৃহে থেকে বিদ্যা অধ্যয়ন করে বাড়িতে ফিরে এসেছেন। নাভাগ যতদিন ছিলেন না, অন্যান্য ভাইরা সব সম্পত্তি ভাগ করে নিয়েছে। ওরা ভেবেছেন ভাই সাধু হয়ে গেছে। 12 বছর পর নাভাগ বাড়িতে ফিরেছেন, এসে বলছেন পিতা আমি এসেছি, ভাইয়েরা খুশি। তো কথা বলতে বলতে নাভাগ বলছেন তাহলে দাদা আমি তো ফিরলাম, তো আমার চলবে কি করে, আমার ভাগ?
ভাইরা বললো, দেখ ভাই, তুই তো সাধু হয়ে চলে গেছলি, আমরা ভাবলাম তুই আর আসবি না, আমরা ভাইরা সব সম্পত্তি ভাগ করে নিয়েছি, আমাদের কাছে আর কিছু তো নেই, তাহলে আমার কি হবে? দেখ, তুই আমাদের ভাই বল, তোকে ঠকাবো না, এক কাজ কর, আমরা সবাই সম্পত্তিটা নিলাম আর বাবাকে তোর ভাগে দিলাম, বাবাকে তুই দেখাশোনা কর, বাবা তোর এইসব সম্পত্তি বাবাই তো করেছে, এই সম্পত্তি বাবারই রোজগার, এ তো আমরা কিছু করিনি, আমরা ভাগ করেছি, সম্পত্তি বাবার, তো বাবা তার বুদ্ধি দিয়ে করেছে, তো বাবাকে তোকে দিয়ে দিলাম, বাবা তোর ভাগে নিল। ছোট ছেলে খুব খুশি, নাও, বাহ ভালো। ছেলে বাড়িতে এসে, বাবা দাদারা কি ভালো, আমাকে না বললো তোকে বাবাকে ভাগ দিলাম, তোমাকে আমার ভাগে ফেলেছে, সম্পত্তি ভাইরা নিয়ে নিয়েছে, বাবা তোমাকে আমার ভাগে ফেলেছে। বাবা হাসছেন, তুমি এতদিন গুরু গৃহে ছিলে তো, সাংসারিক যে সমস্যাগুলো বোঝো না, সংসারের যে বুদ্ধি, সাংসারিক বুদ্ধি তুমি জানো না। কেন এই কথা বলছে কেন? ভাইয়েরা সম্পত্তি নিয়ে নিয়েছে, আমি বৃদ্ধ পিতা, আমার একটা খরচা আছে, তাই আমাকে তোমার ঘরে ফেলে দিয়েছে। পিতা কখনো সম্পত্তি হয় না, কিন্তু ওরা আমাকে তোমার ঘরে ফেলে দিয়েছে। ঠিক আছে, আমাকে যখন তোমার ঘরে ফেলেছে, তোমার দায়িত্বে ফেলেছে, দেখো আমি একটা কথা বলি। হ্যাঁ বাবা বল। দেখো, আমি তো তোমার খাওয়াতে পারবো না, খরচা দিতে পারবো না, কিন্তু একটা করতে পারি, অমুক একটা জায়গায় যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে ব্রাহ্মণরা মন্ত্র বলছে বটে, একটা ভুল হচ্ছে একটা জায়গায়, ওই ভুলটা শুধরে দিলে ব্রাহ্মণরা তোমাকে আশীর্বাদ করে কিছু দেবে, আমার মনে হয় তাতে তোমার চলে যাবে। কেন? বাবা প্রসন্ন তো, প্রিয়ন্তে সর্বদেবতা পিতরই প্রীতিমাপন্ন। বাবা প্রসন্ন হয়ে বললেন, বেশ, তুমি যখন আমাকে দায়িত্ব নিচ্ছ, আমি তোমাকে বলে দিলাম। নাভাগ সেখানে গেলেন, নাভাগ সেখানে গিয়ে ব্রাহ্মণদের বললেন, আপনারা মন্ত্র বলছেন বটে, কিন্তু অমুক জায়গায় ভুলের জন্য আপনাদের সিদ্ধি হচ্ছে না, এটা উচ্চারণে এখানে ভুল আছে। নাভাগ ঠিক করে দিলেন। তখন ব্রাহ্মণরা অত্যন্ত খুশি হলেন, ব্রাহ্মণরা সব মুক্ত হয়ে স্বর্গে চলে যাবেন। ঋষিগণ বলছেন, নাভাগ সত্যি, তুমি না হলে আমরা বুঝতেই পারতাম না কোথায় ভুল। তো শোনো, আমরা জগৎ থেকে চলে যাব, এই যজ্ঞে যা কিছু পড়ে রইল, স্বর্ণবাসন সোনার যা কিছু পড়ে রইল, সব তোমার, সব তোমাকে দিলাম। ঋষিগণ স্বর্গে চলে গেলেন, প্রচুর ধন সম্পত্তি পড়ে রয়েছে, সব গরুর গাড়িতে চলে, কার হচ্ছে, গরুর গাড়িতে সব তুলেছেন, গরুর গাড়িতে করে সব নিয়ে যাবেন, অনেক গরুর গাড়ি, সব গরুরতে সব জিনিসপত্র তুলেছেন গাড়ি করে। হঠাৎ এক দিব্য পুরুষ এসে দাঁড়ালো, বিরাট ত্রিশূল হাতে, বিরাট জটা, গোটা গায়ে ছাই ভস্য মাখা, এসে বলল, নাভাগ, এই সমস্ত সম্পত্তির মালিক হলাম আমি, জানো না? যজ্ঞের পরে যা কিছু পড়ে থাকে তাকে রুদ্রের ভাগ বলা হয়, আমি রুদ্র, আমি মহাদেব, এই সমস্ত দ্রব্যের মালিক কিন্তু আমি। বেশ, সব দ্রব্যের মালিক কিন্তু আমি। নাভাগ বললেন, পিতা যে বলল, ঋষিগণ যে বললেন, ঋষিগণ বললেন এসব পড়ে রইল তোমার, পিতা বলেছেন। আপনি কি? বলে, মহাদেব, দেবাদিদেব মহাদেব, আমি রুদ্র। আচ্ছা, আপনাকে প্রণাম, কিন্তু পিতা যে আমাকে বলল যে তুমি নিয়ে আসবে, ঋষিরাও বলে গেছেন। মহাদেব বললেন, তোমার পিতা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তুমি তোমার পিতাকে জিজ্ঞাসা করো যজ্ঞের পরে কার ভাগ, রুদ্রের ভাগ কিনা জিজ্ঞাসা করে আসো। আচ্ছা, আমি যাই। নাভাগ সহজ সরল ফিরে গেলেন। বাবা, যজ্ঞ শেষ, ঋষিগণ বললেন বটে, কিন্তু এক দিব্যকান্তি পুরুষ, বিরাট চেহারা, হাতে ত্রিশূল, গোটা গায়ে ছাই ভস্য মাখা, নাম নাকি তার মহাদেব, তিনি বলছেন যে সমস্ত দ্রব্যের মালিক আমি। যজ্ঞের পরে যা পড়ে থাকবে তার মালিক নাকি মহাদেব। পিতা, আপনি বলুন, আমি কি করব? আমি তো মন্ত্র ঠিকঠাক বলে দিয়েছি। পিতা হেসে বলেন, আরে মহাদেব, তুই দেখেছিস? বলে, হ্যাঁ মহাদেব,
বললো তার নাম মহাদেব, তিনি রুদ্র, হাতে ত্রিশূল। আরে যা যা প্রণাম করবো বল, মহাদেব প্রভু সব আপনার, আমি ভুল করে, যাও প্রণাম করে বল। তো উনি এসে বললেন, বাবা বলেছে আমার ভুল হয়ে গেছে, এসব আপনি, আপনি রুদ্র, আপনি নিন, আমার প্রয়োজন নেই। শিব হাসছেন, আরে আমি তো মহাদেব, শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমি এসব নিয়ে কি করবো? আমি এসেছিলাম তোমার কত পিতৃনিষ্ঠা, পিতৃভক্তি, পিতার বাক্য কতটা মানো, দেখলাম সত্যি তোমার নিষ্ঠা আছে। শোনো শোনো, এ সব তুমি নিয়ে যাও, সব তোমার, নিয়ে যাও। দিয়ে দিলেন। মহাদেব অত্যন্ত খুশি হলেন, এই তোমার পিতৃনিষ্ঠা, পিতৃভক্তি, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, যাও সব দ্রব্যের তোমার। সেই নাভাগের পুত্র মহারাজ অম্বরীশ, যিনি শশা করা পৃথিবীর রাজা ছিলেন, মহারাজ অম্বরীশ, যাকে দুর্বাসা কীর্তার সৃষ্টি করে মারবার চেষ্টা করেছিলেন, মারতে পারেননি, সেই নাভাগ। পিতৃভক্তিতে অর্থ এসে গেল। প্রিয়ন্তে সর্বদেবতা, পিতা যদি প্রসন্ন হয়ে যান, সমস্ত দেবতারা প্রসন্ন হয়ে যায়। তাহলে পিতাকে ধর্ম বলা হলো, স্বর্গ বলা হলো, পিতাকে দেবতা বলা হলো। প্রিয়ন্তে সর্ব, হ্যাঁ হ্যাঁ বল। অন্যদিকে চলে যেতে আস্তে আস্তে, হ্যাঁ পরে প্রসন্ন। পিতৃ দেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা, পিতাকে বলা হলো, শাস্ত্রে গুরু বলা হয়েছে, পিতা গুরু, কিন্তু পিতা ভগবান নন, পিতা দেবতা, পিতা গুরু। কিন্তু কিরকম গুরু? যিনি বিদ্যা দিচ্ছেন তিনি বিদ্যাগুরু, যিনি শিক্ষা দিলেন তিনি শিক্ষাগুরু। পিতা মাতাকে বলা হলো আদ্য গুরু, যারা পৃথিবীর আলো দেখিয়েছেন, আদ্য গুরু। তাহলে গুরুদেব কিরকম? গুরুদেব যিনি কানে, যিনি কর্ণে মন্ত্র দিলেন, তিনি হচ্ছেন মন্ত্রগুরু। পিতামাতার সঙ্গে এক জন্মের সম্বন্ধ, গুরুদেবের সঙ্গে জন্ম জন্মের সম্পর্ক, তাই প্রথমেই গুরু মন্ত্র, তস্मै শ্রী গুরবে নমঃ। এই জন্মের যিনি পিতা মাতা, সামনের জন্মে নাও হতে পারে, নিশ্চয়তা নাই, কিন্তু এই জন্মের যিনি গুরু, তিনি আগে গুরু ছিলেন, পরেও গুরু হবেন। করেনে মন্ত্র, ঠাকুর নরোত্তম বলছেন, করেনে মন্ত্র দিলা যেই, জন্মে জন্মে গুরু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যিনি হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশ করবেন, এই দিব্য জ্ঞান প্রকাশটা অন্য কারো ক্ষমতা নেই, বিদ্যাগুরু পারবেন না, শিক্ষাগুরু পারবেন না। এই দিব্য জ্ঞান প্রকাশ, এটা মন্ত্রগুরু পারেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত বলে, এই জন্মের যিনি গুরু, তিনি সামনের জন্য আমার গুরু হবেন? বলে হ্যাঁ হবেন। প্রমাণ কোথায়? বৈষ্ণব জীবনীতে আমরা পাই, এক সন্ন্যাসী, তার সঙ্গে এক শিষ্য ভ্রমণ করতে করতে এসেছেন কবিবল্লভপুরে। রসিকানন্দ প্রভু আছেন। রসিকানন্দ প্রভুর সেবা যত্নে অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি বলছেন, সেই সাধু বলছেন, বাবা আমার খুব ইচ্ছা সামনের জন্মে আপনার পুত্র হয়ে আসব। সে সন্ন্যাসী বলছেন, আপনার সামনে এত প্রসন্ন হয়েছি, আমি সাধু, আপনার জন্য পুত্র হয়ে আসব। রসিকানন্দ প্রভু বলছেন, দেখুন সাধু বাবা, আমার তো বয়স হয়ে গেছে, যদি আপনার ইচ্ছা হয় আমার বংশে আসবার, তাহলে আমার নাতি হয়ে, আমার ছেলের ছেলে হয়ে আসুন, আমাকে বলবেন না, আপনি নাতি আমার বংশে আসুন। আচ্ছা তাই হবে, তাই হবে। আমি কিন্তু বললাম আপনাকে, আপনার ঘরে সন্তান হয়ে আসবো, আপনার ঘরে আসবো, আপনার নাতি হয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
কিছুদিন পর সেখান থেকে সাধু চলে গেলেন। ঘুরতে ঘুরতে সঙ্গে যে শিষ্যটা আছে সেই শিষ্যকে উনি বললেন, শিষ্যের কোনো একটা আচরণ রুষ্ট হয়েছেন। সেই সন্ন্যাসী তার শিষ্যকে বলছেন, তুই অন্যায় করলি, তোর কুষ্ঠ হবে। গুরুদেব রেগে গেছেন, তোর কুষ্ঠ হবে। একটু পরে শিষ্য গুরুদেব চরণ টরণ করে ক্ষমা টমা চাইল। তো একটু পরে গুরুদেব প্রসন্ন হয়েছেন, হয়ে বলছেন, বলো বাবা, আপনি তো আমাকে অভিশাপ দিলেন তোর কুষ্ঠ হবে, তা আমার অভিশাপ তো দিয়েছেন, আমার মুক্তি, মুক্তি কিসে হবে? মুক্তি কিসে হবে? মুক্তি কিসে হবে? তো সেই গুরুদেব বলছেন, শোন, এখন তো হবে না বাবা, আমার কবে হবে? এখন 5 বছর পরে তোর কুষ্ঠ হবে, তারপরে মুক্ত হবে। বাবা, আমি কি করে চিনবো? আপনি যদি চলে যান, বলে আমি তো তোর আগেই চলে যাব। কি করে চিনবো আপনি এসেছেন? ওই যে ওইখানে গিয়েছিলাম, সেই গোসাইকে বললাম না তার ঘরে সন্তান হয়ে যাবো। বলে হ্যাঁ, ওইখানে আমি সন্তান হয়ে আসবো, তখন আমার চরণ ধুয়ে জল খাবি, তখন তোর রোগ মুক্ত হবে। বেশ কিছুদিন পর গুরুদেব অসুস্থ হলেন, চলে গেলেন। শিষ্যের কুষ্ঠ হলো। যে কুষ্ঠ হয়েছে, আরে গুরুদেব তো বলেছিল আমি অমুক জায়গায় জন্মগ্রহণ করব। ঘুরে ঘুরে এসেছে, এসে রসিকানন্দ প্রভু, প্রভু মনে আছে আমি এসেছিলাম এত? হ্যাঁ হ্যাঁ, তোমার গুরুদেব। গুরুদেব অপ্রকট হয়েছেন। আচ্ছা, তো থাকো, আমার একটা অনুরোধ আছে। গুরুদেব বলেছিলেন যে আপনার ঘরে সন্তান হয়ে নাতি হয়ে আসবেন, তা আমাকে চরণামৃত। এই বাচ্চা ছেলের কি করে চরণামৃত দেয়? তো বলে যে তুমি তোমার গুরুকে চিনতে পারবে? বলে হ্যাঁ, গুরুদেব বলেছিলেন যে আমি যখন জন্মগ্রহণ করব, দেখ আমার পিঠে একটা অস্ত্রাঘাতের চিহ্ন আছে, ওই চিহ্নটা থাকবে। দেখো, দেখছেন রসিকানন্দ একের নাতি, তার নাম নয়নানন্দ, 7 বছরের শিশু, খেলছে। দেখলেন তার পিঠে একটা তরোয়ালের দাগ। ছুটে এসে, আরে এই তো আমার গুরুদেব, এই তো পিঠে, গুরুদেব বলেছে পিঠে তরোয়াল দাগ থাকবে, এই তো গুরুদেব। তো রসিকানন্দ, বাচ্চা ছেলে, আপনি এত বড় সাধু, আপনি ওর চরণ, না গুরুদেব বলেছে যে আমি যখন জন্মগ্রহণ করব আমার চরণ ধোয়া জল খাবি, তোর ভালো হবে। তখন উনি নয়নানন্দ প্রভুর চরণ ধোয়া জল খেলেন এবং কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেল। তার পদ আছে, নয়নানন্দ ভনে সেই সে সকলে জানে, সর্ববিদ্যা করতলে তার। পদকর্তা নন্দনাথ লিখছেন, বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দ ভনে সেই সে সকলে জানে, সর্ববিদ্যা করতলে তার। এটা তার কলম, ওই নয়নানন্দ পদকর্তা। তো করেন মন্ত্র দিলা যে জন্মে জন্ম প্রভু সেই দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত প্রমাণিত হলো। আগের জন্মে গুরুদেব ছিলেন, আবার হয়ে জন্মগ্রহণ করেছেন। দেখো, তাহলে গুরুদেবের সঙ্গে আমাদের সম্পর্কটা জন্মের সম্পর্ক, এক জন্মের নয়। পিতামাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, যত সম্পর্ক সম্বন্ধ সব এক জন্মের, কিন্তু গুরুদেবের সঙ্গে যে সম্পর্ক, জন্মের সম্পর্ক। করেন মন্ত্র দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। যার কাছে গেলে, যার সান্নিধ্যে গেলে আমার সমস্ত সংশয়, কৌতূহল, জিজ্ঞাসা, প্রশ্নের নিরসন হয়ে যাবে, তিনি গুরুদেব। এখানে বলছেন, তস্मै শ্রী গুরবে নমঃ, সেই গুরুদেবকে প্রণাম, সেই গুরুদেবকে প্রণাম। কিরকম? যিনি আমার অজ্ঞান তিমির থেকে উদ্ধার করবেন, জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতম, যিনি আমার চোখটা খুলে দেবেন, চোখ খুলে দেবেন যিনি। বলে অজ্ঞানটা কিরকম? অজ্ঞান তিমিরান্ধস্য,
ওর চোখ অন্ধ আছে, তো অন্ধত্ব ঘুচিয়ে দিব্য চক্ষু দান করবেন। অন্ধ কেন? মূল অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞান তিমিরে অন্ধ নয়ন। এই নয়ন দুটো চোখ আছে, কিন্তু অজ্ঞান তিমির অন্ধ। অজ্ঞান কাকে বলে? জ্ঞানের অভাব, জ্ঞান নেই তাই অজ্ঞান। জ্ঞান কাকে বলে? যা দিয়ে কিছু জানা হয়, জানা হয় যা, তা হলো জ্ঞান। তাহলে অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞান মানে জ্ঞানের অভাব। বললে হবে এমএ পাস করেছি মশাই, সার্টিফিকেট আছে, আমি অজ্ঞানী বললে হবে? আমি শিক্ষিত, কেন অজ্ঞানী হব? এমএ পাস করেছি, সার্টিফিকেট দেখিয়ে দেব। হ্যাঁ, তোমার যে জ্ঞানটা হলো জড়বিদ্যার জ্ঞান, জ্ঞান আছে জড়বিদ্যার জ্ঞান। কিরকম? এক সাধুর কাছে একটি শিক্ষিত লোক, ব্রাহ্মণ, কলেজের প্রফেসর হাজির হয়েছে। প্রণাম করে বলল, বাবা সাধুবাবু, আপনার খুব নাম শুনেছি, আপনার খুব প্রভাব আছে, অনেক লোক আপনার কাছে আসে, আমি একটা এসেছি আপনার কাছে, বড় দুঃখ, বড় সমস্যা। সাধু মৌন বেশে থাকতেন, কম কথা বলতেন। তাকিয়েছ, কি সমস্যা? চোখের ইঙ্গিতে বলছেন, তোমার কি সমস্যা? ওর সমস্যা হলো, আমার অর্থ আছে, বৈভব আছে, সম্মান আছে, পদমর্যাদা আছে, কৌলিন্য রয়েছে, ব্রাহ্মণ বংশের সন্তান, কলেজের প্রফেসর, বিদ্যা আছে, কিন্তু সবই আছে, একটা জিনিস নাই। কি নাই? শান্তি নাই। সব আছে, বিদ্যা, অর্থ, কুলবৈভব, বংশমর্যাদা, পদমর্যাদা সব রয়েছে, কিন্তু শান্তি নেই। আপনি কৃপা করে বলুন, কিসে আমার মন শান্ত হয়, কিসে শান্তি পাই? আমি একটু শান্তি পাওয়ার জন্য ছটফট করছি, একটু শান্তি দিন। সাধুবাবু মৌন থাকতেন, কম কথা বলতেন। একটা গীতা নিয়ে হাতে দিলেন, নাও গীতা পড়ো, শান্তি পাবে, গীতাটা পড়ো। গীতাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছেন, সাধু বাবা, আপনি হয়তো খেয়াল করেননি, আমি বলেছি বিদ্যা, বৈভব, পদমর্যাদা সব আমার আছে, ব্রাহ্মণ বংশের সন্তান, আমি কলেজের প্রফেসর, সংস্কৃত কলেজের প্রফেসর। গীতা আমি রোজ ক্লাসে পাঠ শেখাই, ছাত্রদের পড়াই, গীতা পড়াই। শুধু তাই নয়, গীতার টিকা আমার মুখস্থ, গীতার শ্লোক ঝরঝর করে বলতে পারি। আপনি গীতা দিচ্ছেন আমাকে পড়ার জন্য, আমি এর উপরে লেকচার দিই গীতার উপরে, কিন্তু শান্তি পাইনি। সাধু এসে বললেন, গীতাকে পড়েছ, কণ্ঠস্থ করেছ, হৃদয়স্থ করো নাই। মুখস্থ করেছ, লেকচার দিতে পারো, কিন্তু অনুভব করনি। অনুভব করনি। বিদ্যাপতি কি বলছেন? বিদ্যাপতি বলছেন, কত বিদগ্ধ জন রস অনুমানই অনুভব কাহু কোনা পেক। কত বিদগ্ধ জ্ঞানী পণ্ডিত কত লেকচার দেয়, কিন্তু অনুভবটা নেই। তোমার অনুভবটা নেই, পড়েছ, কণ্ঠস্থ করেছ, কিন্তু হৃদয়স্থ করনি, অনুভব করনি। অনুভব করো। শান্তি কোথায়? ত্যাগাৎ শান্তির অনন্তরম। ত্যাগেতেই শান্তি। ত্যাগ করতে পারি না, যাও গীতাকে অনুভব করো। তাহলে শিক্ষিত লোক, ব্রাহ্মণ সব রয়েছে, কিন্তু অনুভবটা নাই। অনুভব কাহু কোনা পেখ। বিদ্যাপতি কহে, প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক। বিদ্যাপতি বলছেন, অনেক লোকের সঙ্গে দেখা হলো, কিন্তু প্রাণ জোড়াবার লোক একটাও পেলাম না। বিদ্যাপতি কহে, প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক। তো জ্ঞানের অভাব হলো অজ্ঞান, জ্ঞানের অভাব। অজ্ঞান তিমিরান্ধস্য। আচ্ছা, অজ্ঞান কিভাবে কাজ করে?
শঙ্করাচার্য তার বেদান্তের ভাষ্যে বলছেন, অজ্ঞানের দুটো বৃত্তি, একটা হলো বিস্মৃতি আর একটা হলো বিপর্যয় বুদ্ধি। ওইটাকেই ভাগবতে বলছেন, কৃষ্ণচন্দ্র উদ্ধবকে বলছেন, আমরা দুঃখী হই কেন, ভয় পাই কেন? বলে ভয়, দুঃখ, ঈর্ষা, হিংসা এগুলো কোথা থেকে আসছে? অজ্ঞান থেকে আসছে, জানি না তাই এগুলো আসছে। ভাগবতে বলছেন ভয়ম, ভয় পাও কেন? ভয়টা কেন পাই? ভয়ম দ্বিতীয় অভিনিবেশতা, দ্বিতীয় বস্তুতে যখন অভিনিবেশ হয় তখন তোমার ভয় আছে। তাহলে প্রথম বস্তু কি? আত্মা, অহম। এই অভিনিবেশ যখন আমার থেকে সরে গিয়ে দেহ, দৈহিক সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, ভালো মন্দ, ন্যায়, অন্যায়, যশ, প্রতিষ্ঠা এগুলো ঢুকে যায়, এর দিকে চলে যায় অভিনিবেশটা, তখন দুঃখ হয়। ভয়ম, ভয়ম দ্বিতীয় অভিনিবেশতা, তোমার যে অভিনিবেশ, মনোনিবেশ, সেটা অন্য বস্তুতে হচ্ছে, দ্বিতীয় বস্তুতে। এক নম্বর হলো আত্মা, ভয়ম দ্বিতীয় অভিনিবেশতা। তখন কি হলো? ঈশাদ অপেতস্য, ঈশ্বরকে ভুলে গেলে। যখন অন্যদিকে মনটা লাগালে, ঈশ্বরকে ভুলে গেলে, ঈশাদ অপেতস্য, তখন কি হলো? বিপর্যয় স্মৃতি, তোমার যে স্মৃতিটা ছিল বিপর্যয় হয়ে গেল, বুদ্ধি বিপর্যয়। কঠিন লাগছে না? একটু কঠিন মনে হচ্ছে? আচ্ছা, চরিতামৃতে আছে, আসে। তাহলে অজ্ঞানের কাজ কি দুভাবে হয়, একটা হলো বিস্মৃতি, স্বরূপের বিস্মৃতি, আর একটা হলো বুদ্ধি বিপর্যয়। এটা অজ্ঞান করে দেয়, অজ্ঞান বুদ্ধিটাকে গুলিয়ে দেয় আর বিস্মৃতি ঘটিয়ে দেয়। চরিতামৃত খুব সুন্দর বলছেন। কিরকম জানো? কিরকম? কৃষ্ণ ভলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ, কভু স্বর্গে ওঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডী জনে রাজা যেন নদীতে চুবায়। ওই দেখো, কৃষ্ণ ভুলেছি, কৃষ্ণ বিস্মৃতি, কৃষ্ণকে ভুলে গেছি তাই দুঃখ পাচ্ছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। এই যে বুদ্ধি বিস্মৃতি অজ্ঞানের কাজ, বুদ্ধি বিপর্যয় অজ্ঞানের কাজ। অজ্ঞান দুটো কাজ করে, বুদ্ধিটা ভুলিয়ে দেয় আর বুদ্ধি বিপর্যয় ঘটায়। এটা অজ্ঞানের কাজ। অজ্ঞান অতিমিরান্ধস্য। শঙ্করাচার্য যুক্তি দিচ্ছেন, অজ্ঞান কিরকম? রজ্জুতে সর্ববুদ্ধি, অন্ধকার রাত্রে রাস্তায় বেরিয়েছ, অন্ধকার পথে চলছ, দূরে একটা দড়ি পড়ে আছে, এই রে, এই মনে হয় সাপ, ওরে বাপরে সাপ, ভয় পেয়ে গেলে। যখন আলো আনলে, আরে দেখো এই সাপ, দড়িটাকে সাপ ভাবছিলাম, আসলে তো সাপ নয়, দড়ি। তো রজ্জুতে সর্বভ্রম, এটা হলো অজ্ঞান, জানি না তাই। যতক্ষণ জানতাম না সাপ ভাবছিলাম দড়িটাকে, যেই দেখলাম দড়ি, জ্ঞান এসে গেল, অজ্ঞান কেটে গেল। ও, ভয়ের কিছু নেই। ভয়টা কেটে গেল যখন জানলাম আসলে বস্তুটা কি। যতক্ষণ জানি নাই ততক্ষণ ভয়। তো চরিতামৃত বলছেন, জ্ঞান কি? অজ্ঞান কি? না ভগবানকে ভুলে যাওয়া। জ্ঞান কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস অভিমান, দেহে আত্মবুদ্ধি আচ্ছাদিত সেই জ্ঞান। যে দেহের স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস অভিমান, আমি কৃষ্ণ দাস, এটা জীবের জ্ঞান। অজ্ঞান কি? কৃষ্ণকে ভুলে গেছে। কৃষ্ণ বহির্মুখতা অজ্ঞান। আর একটু সরল করলে ভালো হয়। ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর বলছে, কিরকম করে অজ্ঞান আমাদের স্বরূপটাকে ভুলিয়ে দেয় আর বুদ্ধিকে বিপর্যয় ঘটে দেয়। তো জ্ঞান হলো আমি কৃষ্ণ দাস, এটা বিস্মৃতি। কৃষ্ণদাস ভুলে গিয়ে আমি দেহটাকে আমি তোমার নাম কি? আমার নাম অমুক। কি করো? আমি ধনী, আমি কুলীন, আমি মানি, আমি পণ্ডিত। এটা হচ্ছে বিপর্যয় বুদ্ধি, বিস্মৃতি ঘটে গেছে, কৃষ্ণ ভুলে গেছে। কৃষ্ণ দাসত্ব ভুলে গিয়ে দেহটাকে আমি ভাবছি,
এই দেহের বিদ্যাকে আমার বিদ্যা বলে মনে করছে, এই দেহের সুখটাকে আমার সুখ বলে মনে করছে। এটা বিপর্যয় বুদ্ধি। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, একটা মেষপালক একটা ছোট্ট পাহাড়ি নদীর ধারে কতগুলো মেষকে চড়াচ্ছে। মেষপালক গাছের হেলান দিয়ে বসে আছে, আর মেষগুলো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে। মেষপালক ভাবে বাড়ি ফিরতে হবে। মেষ মানে ভেড়া, ভেড়াগুলোকে নিয়ে বাড়ি ফিরতে হবে। সন্ধ্যা হয়ে এসছে। হঠাৎ ওই ছোট্ট নদীর ওপারে একটা বিরাট বড় সিংহ এসে দাঁড়ালো। বড় বড় চোখ, বড় দাঁত বের করে তাকাচ্ছে, ভেড়াগুলোকে দেখছে। দিয়েছে বিরাট একটা লাফ ওই সিংহীটা। যেই লাফ দিয়েছে, লাফ দিয়ে ভেড়া পালের মধ্যে পড়েছে। আর ওই সিংহীকে দেখে সমস্ত ভেড়াগুলো এদিকে বাঁচাও বাঁচাও ম্যা 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 করে দৌড়াচ্ছে। ভেড়াগুলো দৌড়াচ্ছে। মেষপালক কিংকর্তব্য, কি করব? কিন্তু মাঝে একটা ঘটনা ঘটল। সিংহে যখন লাফ দিয়েছে, সিংহীটা ছিল পূর্ণ গর্ভবতী, পূর্ণ গর্ভিণী। সিংহ যখন লাফ দিয়ে পড়লো, সিংহীটা, সিংহের পেট থেকে একটা বাচ্চা পড়ে গেল, সিংহের বাচ্চা। সিংহটা মারা গেল, বাচ্চাটা তো বেঁচে আছে, মাত্র ভূমিষ্ঠ হয়েছে। মেষপালকের মনে দয়া হলো, ওই সিংহের বাচ্চাটাকে ঘরে নিয়ে এলো, রাখতে লাগলো ভেড়াদের সঙ্গে। পরের দিন থেকে সিংহের বাচ্চা ভেড়াদের সঙ্গে ঘুরে বেড়ায়। ভেড়া বাচ্চা দুধ খায়, ভেড়ার দুধ খায়, ভেড়ার বাচ্চাদের সঙ্গে ঘোরে, ঘাস খায়। চলছে, রোজ এরকম ভেড়াদের সঙ্গে আসে, ঘাস খায়, আবার সারাদিন পরে সন্ধ্যেবেলায় পেলে যায় সিংহের বাচ্চা। একদিন আবার একটা সিংহ এসে দাঁড়িয়েছে। সিংহটা লাফ দিয়েছে। যখন সিংহটা লাফ দিয়ে এপারে পড়েছে, সমস্ত ভেড়াগুলো দৌড়াচ্ছে, ম্যা ম্যা করে দৌড়াচ্ছে। সিংহের বাচ্চাটা ম্যা ম্যা করে দৌড়াচ্ছে। অভ্যাস হয়ে গেছে না, সিংহের বাচ্চা ম্যা ম্যা করে দৌড়াচ্ছে। সিংহ দেখলো, আরে দেখতে আমার মতো, কিন্তু ম্যা ম্যা করে ছাগলের মতো দৌড়াচ্ছে। সিংহটার কাউকে না ধরে সিংহের বাচ্চাটাকে ধরলো, কামড় দিয়েছে। ও তখন ম্যা ম্যা করছে। ওকে ধরে বনের মধ্যে নিয়ে গেল। এই ম্যা ম্যা করছিস? ও তো তখন সে ভেড়া যেমন করে সেরকম করছে। আরে তুই ভেড়া না, তুই সিংহ। ওকে যতই বোঝার, বোঝে না। না না না, আমি ভেড়া, ম্যা ম্যা ম্যা, বাঁচাও বাঁচাও করছে। সিংহ দিলে বলেতে হচ্ছে না। ওর ঘরে কামড় দিয়ে নদীর ধারে নিয়ে গেল। দেখ নদীর জলের দিকে তাকা, জলে তাকিয়েছে। দেখ তোর মুখ আমার মুখ, তোর মুখটা হাড়ির মতো, আমার মুখটা হাড়ির মতো। দেখ তোর মুখ ভেড়ার মতো না, তাহলে আমি যা তুই তাই। বলে হ্যাঁ, এবার আমার মতো আমার সঙ্গে ডাক দে, হুঙ্কার ছাড়। সিংহ হুঙ্কার ছাড়লো। এই সিংহের বাচ্চাটা হুঙ্কার ছাড়লো, একদম সেই সিংহের হুঙ্কার। যেই হুঙ্কার দিয়েছে, এইবার অন্য ভেড়াগুলো আর ছেড়ে পালিয়ে গেল। আর ও তখন বুঝলো, আর আমি তো ভেড়া নই, আমি তো সিংহ। এই স্বরূপের জাগরণ হলো। এতদিন কি ছিল? নিজেকে ভুলে ছিল সিংহের বাচ্চা, ভাবছিল আমি ভেড়ার বাচ্চা। কেন সঙ্গটা এরকম হয়েছে? তাহলে নিজেকে ভুলে গেছে, আমি সিংহ ভুলে গিয়েছিল। তাহলে সিংহ বিস্মৃতি, নিজের সিংহত্ব ভুলে গিয়েছিল। আর কি হয়েছিল? আরেকটা কাজ, বুদ্ধি বিপর্যয়। সিংহ নিজেকে ভেড়া ভাবতে আরম্ভ করেছে, এটা বুদ্ধি বিপর্যয়। সিংহের বিস্মৃতি, আমি সিংহ ভুলে গেছে, আর নিজেকে ভেড়া ভাবতে আরম্ভ করেছে, বুদ্ধি বিপর্যয়। চৈতন্য চরিতামৃত বলছেন, আমরা কে জানো? সিংহের শাবক, সিংহপুত্র। মায়ের পাল্লায় পড়ে গেছি। চরিতামৃত বলছেন, চৈতন্য সিংহের নবদ্বীপ অবতার, সিংহগ্রীব, সিংহবীর্য, সিংহের হুঙ্কার। সেই সিংহ পশুক সবার হৃদয়ে কন্দরে, কলমশ দিরদ নাশে যাহার হুঙ্কারে। আমরা সেই মহাপ্রভুর দাস, আমরা নিতাই দাস, গৌর দাস। এটা ভুলে গেছি। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেলা। এই ভুলে গেছি বলেই দুঃখটা শুরু হয়েছে। এটা অজ্ঞানতার কাজ। অজ্ঞান কি করলো? স্বরূপের বিস্মৃতি আর বুদ্ধির বিপর্যয়। এইবার আমরা কে? জীব নিত্য কৃষ্ণ দাস। দাসের কাজ কি? মালিকের সেবা করা। মালিককে ভগবান, কৃষ্ণ দাস, কৃষ্ণের দাস আমরা।
এটা আমাদের কাজ, কৃষ্ণ সেবা করা। কিন্তু সেইটা ভুলে গিয়ে, জানো আমি কে, অমুক কলেজের প্রফেসর, জানো কি আমি অমুক গোসাই, অমুক বাড়ির ছেলে, তাহলে এই যে সম্বন্ধটা বলছি, এটা কিন্তু আমার নিত্য সম্পর্ক নয়। আমি ভুলে গেছি, ভুলে গিয়ে এই দেহটাকে এবং দেহ সম্বন্ধে যা কিছু তাকে আমি এবং আমার বলে ভেবে নিয়েছি। আসলে কিন্তু তা নই। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলাম। যেই ভুললাম, মায়া তখন বললে, আরে তুমি কৃষ্ণ ভজিবাত্তরের সংসারে আইনু, কৃষ্ণ ভজন করছো, এসে গিয়ে তুমি মায়া দাসত্ব করছো। তখন মায়া তখন শাস্তি দিচ্ছেন। কি শাস্তি? কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডোবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এইটা ঘটেছে, এই বিস্তৃতি ঘটেছে। এইটা হল অজ্ঞান। এখন এর থেকে মুক্তি কি করে পাবো? তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব এসে আমাকে ওই জ্ঞানটা জাগিয়ে দেবেন। এই জন্য গুরু কাছে যাওয়া, তো এই জন্য গুরুর সান্নিধ্যে যাও। অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞানতা অন্ধকার, অন্ধ করে দিয়েছে। অজ্ঞান অন্ধকার। চৈতন্য চরিতামৃতে বলছেন আর একটু বিস্তৃত ব্যাখ্যা, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি এই সব। আমি একটু গভীরে যাচ্ছি, একটু সরল থেকে জটিলে যাচ্ছি। অজ্ঞান কাকে বললেন? আমরা জানলাম জ্ঞানের অভাব, অজ্ঞান। জ্ঞানের দুটো কাজ অজ্ঞানের, একটা হলো বুদ্ধির বিস্মৃতি, কৃষ্ণ বিস্মৃতি, আর বিপর্যয়। চরিতামৃত বলছেন অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। অজ্ঞান তম কাকে বলা হয়? যার নাম কপটতা। কহিয়ে কৈতব, সেগুলো কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা আদি এই সব, এগুলো সব। আর তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞান তম ধর্ম। কঠিন লাগছে না? একটু কঠিন তো হবেই। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। এই যে অজ্ঞান তম, এটা কৈতব, কপটতা। কপটতা মানে মুখে এক আর বাইরে এক, ভিতরে এক বাইরে এক, মুখে এক হৃদয়ে এক, মনে এক মুখে এক। মুখে একরকম ভাবছি বলছি, মনে আরেকরকম ভাবছি, এর নাম কপটতা। কৈতব শব্দ থেকে কপটতা এসেছে। কপটতা মানে যেটা যা নয় সেই আচরণ, আমি যা নই তা দেখাই। একটা হচ্ছে ভণ্ডামি আর কপটতা। কথা দুটো কাছাকাছি, একটু পার্থক্য আছে। ভণ্ড মানে ভান করে যে, সাধু নয়, সাধুর ভান করছে। আর কপটতা বঞ্চন ইচ্ছা, প্রতারণা করবার ইচ্ছা। ভণ্ড লোককে নাও ঠকাতে পারে, কিন্তু কপট ব্যক্তি যাবে ঠকাবার জন্যই করবে। এই দুটো পার্থক্য আছে। এখানে বলেন কপট, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। রামায়ণে খুব সুন্দর একটা কপটতার দৃষ্টান্ত আছে। লক্ষণের বুকে শক্তিশাল মারা হয়েছে। লক্ষণকে শক্তিশাল মারা হয়েছে। লক্ষণ শক্তিশালী পড়ে রয়েছেন। সুসেন বৈদ্য বললেন, হে রামচন্দ্র, লক্ষণকে যদি বাঁচাতে হয় এখন, তাহলে সঞ্জীবনী বুটি গাছ লাগবে, সঞ্জীবন বুদ্ধি বুটি, ওটা লাগবে, ওটা আনতে হবে। বিশল্যকরণী আর সঞ্জীবনী বুটি আনতে হবে, তবে লক্ষণকে বাঁচবে, নাহলে বাঁচবে না। তো কে যাবে? হনুমান বলে, আমি যাব। হনুমান রামচন্দ্রকে প্রণাম করে বেরিয়েছেন বিশল্যকরণে আনতে, সঞ্জীবনী আনতে। রাস্তায় রাবণ বললেন তার আমার কালনেমিকে বললেন, কালনেমি
যে কোনো করে হোক লক্ষণকে আটকাতে, এই হনুমানকে আটকাতে হবে, মারতে হবে হনুমানকে। কাল নেই বলো, আমি দেখো হনুমানকে মারা চারটিখানি কথা নয়, আমি পারবো না। রাবণ লোভ দেখালেন, মামা কালমি তো মামা রাবণের, মামা কালমি, মামা তুমি যদি হনুমানকে মারতে পারো তাহলে এই যে আমার লঙ্কা, সোনার লঙ্কা, অর্ধেক তোমার, অর্ধেক তোমার। লোভ খুব খতরনাক বস্তু। আচ্ছা আমি যাব। কাল নেমি এসে একটা সরোবরের তীরে বসে আছে, যে পথে হনুমান যাবে বসে আছে, সাধু সেজে বসে আছে। হনুমান যাচ্ছেন স্বর্গ শূন্য পথে। আরে হনুমান কোথায় যাচ্ছ? প্রথমে রাম নাম কীর্তন করছেন কালমে, রাম 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 রাম। হনুমান এত সুন্দর রাম নাম করতে, কি সুন্দর রাম নাম কোত্থেকে আসছে? দেখলাম তপস্বী বসে আছে সরোবরের তীরে। হনুমান, আরে কি সুন্দর রাম নাম, নিশ্চয় তুমি রাম ভক্ত। হ্যাঁ আমি রাম ভক্ত। তো তুমি হনুমান কোথায় যাচ্ছ? ওই বিশল্যকরণে আনতে যাচ্ছি, আপনি বলে দিন কোথায় আছে, আমি জানি। তাহলে বলে দিন সাধু বাবা। দাঁড়াও, তুমি খুব ক্লান্ত, তোমাকে দেখি ক্লান্ত, অনেক দূরের পথ যাবে তো, অনেকটা পথ এসেছো। বলে হ্যাঁ। তুমি ক্লান্ত, একটু স্নান টান ফল টল খাও। না না আমার তো সময় নেই, আমাকে তাড়াতাড়ি বলুন। আরে না না, তোমাকে এক কাজ করে সরোবরে স্নান করো, স্নান করে ফল টল খাও, আমি তোমাকে বলে দেবো, স্নান করে আসো। বলে কেন? সরোবরে একটা কুমির ছিল, ভয়ঙ্কর। সেই কুমিরটা আবার স্বর্গের অপ্সরা, তার নাম সম্ভবত গন্ধকালী হবে। সেই কুমির, সে যদি কাউকে একবার ধরতো তার হাত থেকে কেউ বাঁচত না, সেটা ওই কালনেমি জানতো। হনুমান জানেন না, বলে এই সরোবরে স্নান করে আসো, আমি তোমাকে বলে দেবো, নিশ্চয়ই বলবো কোথায় বিশেষ কারণে বলে দেবো। হনুমানজি যখন সাধু বাবা বলছে বিশ্বাস করেছে, নেমেছে সরোবরে। যেই নেমে স্নান করে জপ করছেন হনুমানজি। এই সময় কুমির পায়ে কামড়েছে, কুমিরকে ধরে মারলেন আছাড়, কুমিরটা মারা গেল। শরীর থেকে দিব্যকান্তি সেই গন্ধকালী অপ্সরা বেরিয়ে এলো। সে বলল, হনুমান তুমি আমাকে মুক্ত করেছ, আমি অভিশপ্ত কুমির ছিলাম, তুমি আমায় মুক্ত করেছো। তোমায় বলে দিই যে সাধু ভাবছো না, ও আসলে সাধু না, ও কিন্তু কালনেমি। তোমাকে মারবার জন্যে, তোমাকে প্রতারণা করবার জন্যে সাধুর বেশে বসে আছে, আসলে কিন্তু সাধু নয়। খুব সাবধান। অপ্সরা বলে উদ্ধার হয়ে চলে গেল। এইবার হনুমানজি এসেছেন। হনুমানকে ধরে, কালমি তো কি হলো, কি হনুমান বাঁচলে কি করে? আরে এসে এসে হনুমান বলে, সাধুর বেশে বসে আছো কালনেমি মামা, তোমাকে চিনে ফেলেছি, তুমি তো রাবণের লোক। ওই কালমিনীকে বধ করলেন হনুমানজি। ওখানে কি কালনেমি সাধুর বেশে বসেছিল, ভিতরে বাসনা ছিল হনুমানকে মারবো, হনুমানকে মারলে বলে রাবণের অর্ধেক রাজত্ব পাবো। প্রতারণা করা, রাবণের অর্ধেক রাজত্ব পেয়ে যাবে রাবণ বলেছে। এই যে প্রতারণা করবার জন্য যে ইচ্ছা থেকে যে বাসনা, তার নাম কপটতা। তো অজ্ঞান তমের নাম কহিয়ে কহিতব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা আদি সব, ধর্ম অর্থ কাম এগুলোকে কেন, এই তো শাস্ত্রে পুরুষার্থের মধ্যে পড়ে আছে না, চারটে পুরুষার্থ, চতুর্বর্গ ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটে পুরুষার্থ। পুরুষ কি চায়? এই চারটে চায়, এই চারটে চায়। এই চারটে চায়, চারটে পুরুষ। এটাকে কপটতা বলছেন কেন? ধর্মের ফল কি? স্বর্গ লাভ, তাই তো? ধর্ম করলে স্বর্গ যাবে। স্বর্গটা কি? পুণ্য ক্ষয় হলে আবার ফিরে আসতে হবে, গীতায় বলছে। পুণ্য ক্ষয় হয়ে গেলে, স্বর্গে গেলে, পুণ্য করে গেলে পুণ্য শেষ, ফিরে আসতে হবে। ধর্ম, অর্থ, অর্থ তোমাকে অনর্থের দিকে নিয়ে যাবে। কামনা, কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধ আসবে, গীতায় বলছেন কাম ক্রোধ বিজায়তে। এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বলে, এগুলো সব কপটতা।
তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান। এই চারটের মধ্যে আবার আমি মুক্ত হব, এই মুক্ত হওয়া বাঞ্ছা, এটাও কপটতা বললেন। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই ধর্ম অর্থ কাম মোক্ষ দিয়ে কৃষ্ণ ভক্তি হবে না। কিন্তু জীবের পৃথিবীতে কেন আসা হয়েছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এটা হচ্ছে মূল কথা। ধর্ম অর্থ কাম পেলে পারে কৃষ্ণ ভজনটা হবে না, বাধা পাবে। এই জন্য বলা হলো কপটতা। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। গুরুদেব কি করবেন? এই অজ্ঞান তিমির থেকে উদ্ধার করবেন। অজ্ঞান তিমিরান্ধস্য বলে কি হয়েছে? চক্ষুর উন্মীলিতম, চোখটা খুলতে হবে। কেন খুলতে হবে? তুমি অন্ধ বললে হবে? দুটো বড় বড় চোখ, সব দেখতে পাই। কে বললো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি? আমি অন্ধ তো নই। শাস্ত্র বলছেন না, তুমি অন্ধ। কি করে অন্ধ? এই চোখ দিয়ে যে জ্ঞানটা হয় সেটা জড়ক জ্ঞান। এই চোখ দিয়ে যেটা দেখি আমরা, যে জ্ঞানটা হয়, চোখের দ্বারা জ্ঞান হয়। চক্ষু করণ নাসিকা জিহ্বা, না জ্ঞানেন্দ্রিয় বলে এগুলোকে, জ্ঞানেন্দ্রিয়। হ্যাঁ হ্যাঁ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। চোখ দিয়ে জ্ঞান হয়, কান দিয়ে হয়, নাক দিয়ে হয়। বাহ, কি সুন্দর ফুলের গন্ধ, জ্ঞান হলো। কি ফুল? নিশ্চয়ই এটা পদ্ম ফুল, এটা অমুক ফুল। হ্যাঁ, ঘ্রাণের দ্বারা, ঘ্রাণেন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, এর দ্বারা জ্ঞান হয়। কি করে জ্ঞান হয়? কি করে জ্ঞান হয়? বলে তোমার মনে করো নাকে একটা সুন্দর ফুলের গন্ধ এলো। আচ্ছা, এটা কিসের গন্ধ? একজন বলল এটা না গোলাপ ফুলের গন্ধ। আচ্ছা, গোলাপ ফুল দেখতে কেমন? এরকম। চোখ বললো আচ্ছা, রংটা লাল হয়। হ্যাঁ, নাক বলল মিষ্টি গন্ধ। হাত স্পর্শ করে বললো হ্যাঁ, বেশ নরম হয়। তা কি দাঁড়ালো? গোলাপ ফুল মানে যার রংটা একটু লাল, একটু সুন্দর গন্ধ, সফটনেস আছে, কোমল, এটার নাম গোলাপ ফুল। এখন এটার নাম গোলাপ ফুল, এই সিদ্ধান্ত কে নিচ্ছে? চোখ নিচ্ছে না। চোখ শুধু বললো এটা রং, লাল রং। ঘ্রাণ বললো, নাক বললো খুব সুন্দর গন্ধ। হাত স্পর্শ করে বললো এটা নরম। এক একটা শব্দ মানে খবর কে নিচ্ছে? মন খবর নিচ্ছে। মন সবগুলো শুনে বললো এটার নাম তাহলে গোলাপ ফুল। তো মন ইন্দ্রিয়ের সাহায্যে জ্ঞানটা আহরণ করছে। চোখ দিয়ে যে জ্ঞানটা হয় সেটা জড়বিদ্যার জ্ঞান। কিন্তু অন্ধ কেন? এই চোখ দিয়ে ভগবত দর্শন হচ্ছে না, অন্ধ। আর আমরা চোখ আছে বটে কিন্তু কানা। আমরা রেগে গেলে চোখ থাকতে তুই কানা নাকি? চোখ থাকতেও অন্ধ, কথা আছে না? চোখ থাকতেও অন্ধ। চোখ আছে, অন্ধ কেন হবো? চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও কানা। কিরকম? একটা বীরবল এবং আকবরের ঘটনা, একটা খুব সুন্দর গল্প। অনেকেই জানো, জানো মনে হচ্ছে হাস্য সব। হ্যাঁ, আচ্ছা তবু বলি। একদিন আকবর বাদশাহ বীরবলকে বলছেন, বীরবল, আমার রাজ্যে কতজন অন্ধ আছে একটা সূচি করো, লিস্ট করে দাও। আচ্ছা, দেখুন তাহলে আমাকে সময় দিতে হবে 3-4 দিন। আচ্ছা, 4 দিন সময় নাও। 4 দিন সময়। যেদিন সময় নিয়েছে সেই দিন গিয়ে বীরবল বাজারের মাঝখানে একটা দড়ির খাটিয়া বানাচ্ছে। দড়ি রেখে, দড়ির খাট বানায় না, আগের দিন হতো। দড়ির খাটে দড়ি নিয়ে আর খাট নিয়ে বসে দড়ি খাটিয়ে বাঁধছে। সকাল থেকে বাঁধছে, অনেকেই যাচ্ছে। আরে বীরবল কি করছো? এই খাটিয়ে বাঁধছে। ও আচ্ছা আচ্ছা। আকবর 2 দিন হয়ে গেছে, আকবরের ভালো লাগছে না। আকবর কোথায় বীরবল? খুঁজে খুঁজে বাজারের মধ্যে দড়ির খাটিয়ে বাঁধছে। কি করছে বীরবল? এই যে দড়ি খাটিয়ে বাঁধছে। দড়ি খাটে কেন? হ্যাঁ, দড়ি খাটেই তো। হ্যাঁ, বানাচ্ছে। আচ্ছা আচ্ছা, চলে গেল।
7 দিন পরে একটা লিস্ট নিয়ে, অন্ধের লিস্ট নিয়ে গেছে। মহারাজ জাহাপনা হয়ে গেছে, পড়ো নামগুলো পড়ো। 1 নম্বরে আকবর বাদশার নাম। আরে অন্ধের জায়গায় আমার নাম লিখেছে, আমি তো অন্ধ নই। মহারাজ দোষ নেবেন না, সেদিন বাজারে আমি দড়ি খাটে বানাচ্ছিলাম, দেখেছেন? বলে হ্যাঁ দেখলাম তো। আপনি জিজ্ঞাসা করছেন বীরবল কি করছো, আপনি দেখছেন দড়ি খাটিয়ে বাঁধছি, আপনি জানেন, কিন্তু তবু আপনি জিজ্ঞাসা করছেন বীরবল কি করছো। ওই যারা যারা জিজ্ঞাসা করে তার নামটা দিয়েছি, আপনার নাম প্রথমে, কেন আপনি বাদশা। আপনার চোখ আছে, দেখছেন, বুঝছেন, তবু জিজ্ঞাসা করছেন বীরবল তুমি কি করছো। দেখছি দড়ি খাটি করছি, তো চোখ আছে বটে কিন্তু অন্ধ না, চোখ থাকতেও কানা। এখানে বলছেন অজ্ঞান তিমিরান্ধস্য, অন্ধ। কিসে অন্ধ? জ্ঞান নাই, অজ্ঞান তিমিরে অন্ধ। অজ্ঞান তিমিরা, তিমির মানে অন্ধকার। অন্ধকারে কি হয়? অন্ধকারে কিছু দেখা যায় না, বস্তুকে চেনা যায় না, খুব অন্ধকার, কিছু দেখাই যায় না। তো অন্ধকার চোখকে আবরণ করে দেয়, দেখতে দেয় না। চোখের ক্ষমতা আছে কিন্তু দেখতে দেবে না, অন্ধকার। এখানে কি বলে, এই যে আমাদের জন্ম জন্ম ধরে অন্ধকার হয়ে অন্ধ হয়ে পড়ে আছি, মুক্তি কিসে হবে? ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর কথা বলছেন। একটা অন্ধকার ঘর 200 বছর ধরে বন্ধ, ঘরটা 200 বছর তালা দেয়া আছে, 200 বছর পর ঘরটা খোলা হলো, জমাট অন্ধকার। একটা প্রদীপ নিয়ে আসা হলো, যে প্রদীপটা ধরলো, সঙ্গে সঙ্গে কি হলো, ওই 200 বছরের অন্ধকার মুহূর্তে চলে গেল না? 200 বছর অন্ধকার ছিল ঘরটা, যেই প্রদীপটা জ্বালা হলো অমনি চলে গেল অন্ধকারটা। যখনই জ্ঞানের আলোটা ফুটে উঠবে, তখন এত বছরে জন্ম জন্মের যে অন্ধকার সব চলে যাবে। যখন গুরুদেব কৃপা করবে, গুরু কৃপাতে জ্ঞান প্রদীপ জ্বলবে, তখন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। জ্ঞানের অঞ্জন, অঞ্জন মানে কাজল। কাজল চোখে দিলে কি হয়? ছোটবেলায় আমরা দেখেছি মায়েরা, এখন তো উঠেই গেছে, চোখে কাজল পরাতো না, কি না চোখটা সুন্দর হবে, চোখের জ্যোতি বাড়বে। তো চোখে কাজল পরালে চোখের জ্যোতি বাড়ে, এটা আমাদের ধারণা, আর চোখ সুন্দর হয়। হ্যাঁ, তো চোখে যে কাজল পড়ে কি দিয়ে করে? শলাকা, একটা ছোট্ট কাঠি দিয়ে চোখে পড়ে না, শলাকা বলে ওটাকে। হ্যাঁ, কাজল পাতা নেই, এখন কি আছে? পেন্সিল। আচ্ছা, এরকম হ্যাঁ, শলাকা। এখানে বলছেন জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের অঞ্জন গুরুদেব শিষ্যের চোখে পরিয়ে দিচ্ছেন। জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানটা কি? অঞ্জন মানে কাজল যেমন চোখের জন্য উপকারী, ঠিক সেরকম জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম। জ্ঞানাঞ্জন শলাকয়া কিরকম? বলে চোখে জ্ঞানের কাজল গুরুদেব পরিয়ে দেবেন। কিরকম, কিভাবে দেবেন? এক সাধুর কাছে এক গুরুদেব, তার অনেক শিষ্য, একটা লোক দীক্ষা নেবে বলে গেছে। তো গিয়েছে, গিয়ে শিষ্য প্রশ্ন করছে, শিষ্য হয়নি, হবে। গুরুদেব, গুরুদেব জীবন কি, মৃত্যু কি, জীবনের উদ্দেশ্য কি, জ্ঞানের কি প্রয়োজন আছে? একের পর এক প্রশ্ন করছে গুরুদেব। অজ্ঞানতা কি, মৃত্যু কি, মানুষ কেন জন্মায়? তো গুরুদেব বলছেন, আচ্ছা তুমি জীবন সম্বন্ধে জানতে চাও? তোমার জীবন জানা হয়ে গেছে? এতদিন জেনেছো কিছু?
এরকম দু একটা গুরুদেব উত্তর দিয়েছেন, ওর ঠিক মনের মতো হলো না, ঠিক আমি যেরকম চাইছি সেরকম উত্তরটা হচ্ছে না। পরের দিন সকালবেলা একজন লোক এসেছে, খুব জ্ঞানী, এসে বলছে ওই শিষ্যটা আছে সঙ্গে, যে দীক্ষার্থী, গুরুদেবকে শিষ্য ফোনটা অফ করুন না, এতক্ষণ পাঠ শুনছেন, ফোনটাকে অফ করা যায়নি? হয়েছে আর 10 মিনিট, কিছু না, মোটা প্রায় বাজে লোকের। আচ্ছা, তো সেই শিষ্যটি বলে, সেই ব্যক্তিটি এসে বলে, আপনি যদি আদেশ করেন, আমি তো অনেক জ্ঞান অর্জন করেছি, পড়াশোনা করেছি, তা আমি আজকে আপনার শিষ্যদের আমার যে জ্ঞানটা উপলব্ধি ভাগ করে নেব, ভাগ করে দেব, বিতরণ করব, জ্ঞান বিতরণ করব। তো গুরুদেব, আচ্ছা জ্ঞান কি ভাগ করা যায়, জ্ঞান কি বিতরণ করা যায়? তো ওই লোকটি বলছে, হ্যাঁ, জাগতিক বস্তু ভাগ করলে কম পড়ে যায়, অর্থ ভাগ করেও কমে যাবে, বিষয় ভাগ করেও কম পড়বে, কিন্তু জ্ঞানকে যদি বিতরণ ভাগ করা যায়, জ্ঞান বললে পরে বাড়তে থাকে, জ্ঞান কমে না, জ্ঞান বিতরণ করা যায়। যে দীক্ষার্থী সেবা আসবে, আমাদের যাকে ভাবছি গুরু করবো, সে তো ঠিক বলতে পারছে না, কেমন যেন উত্তরগুলো পরিষ্কার নয়। জ্ঞান বিতরণ করলে বাড়ে, আমরা সবাই জানি। গুরুদেব বলছে জ্ঞান কি বিতরণ করা যায়? তো আচ্ছা তুমি কি চাও? আমি কিছু জ্ঞান বিতরণ করবো, আমি কিছু জ্ঞানের কথা বলবো। খুব ভালো কথা বলবে, বলো। সব শিষ্যকে দেখেছে, ওই ব্যক্তিটি নতুন যে জ্ঞানী ব্যক্তি, সে এসে বিভিন্ন জায়গা থেকে জ্ঞানের কথা বলছে। মৃত্যু কি? মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, মৃত্যু মানে সব ভুলে যাওয়া, যে জন্মায় তাকে মরতে হয়, মহাভারতে আছে। গীতায় বলেছে জাতস্বী ধ্রুব মৃত্যু, যে জন্মায় তাকে মরতে হয়। এরকম গীতা, ভাগবত পুরাণ থেকে বিভিন্ন রেফারেন্স করছে, আর সবাই আহা কি সুন্দর, কি সুন্দর কথা, কি সুন্দর কথাগুলো বলছে। বলা শেষ হলো, ওই জ্ঞানী ব্যক্তিটা বলছে, গুরুদেব আমি যে কথাগুলো বললাম, আমি যে জ্ঞানের কথাগুলো বললাম, ঠিক বলেছি তো? আর ওই যে দীক্ষা, সে ভাবছে ও এই হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যা কথাগুলো বললো না, কি সুন্দর, একদম রেফারেন্স দিয়ে দিয়ে বললো, দীক্ষা নিল এই লোকটার কাছ থেকে, কি জ্ঞানী ব্যক্তি। এবার গুরুদেবকে ওই লোকটা বলছে, জ্ঞানী লোকটা, গুরুদেব আমি যে কথাগুলো বললাম জ্ঞানের কথা, তো আপনি কি বললেন, আপনার কেমন লাগলো? তো গুরুদেব তখন বলছেন, আমি তো অপেক্ষা করছি তুমি কখন কথা বলবে, তুমি কখন বলবে, তুমি জ্ঞানের কথা বলবে। তো তুই বলেছো আমি জ্ঞানের কথা বলবো, আমার জ্ঞানের কথা বলবো, আমার উপলব্ধির কথা বলবো, আমি অপেক্ষা করছি, বলো। সবাই অবাক। ওই যে জ্ঞানী সে বলছে, আমি তো এতক্ষণ ধরে জ্ঞানের কথাই বলে গেলাম, আবার নতুন করে কি বলবো? গুরুদেব বলছে, তুমি তো এখনো বলা শুরুই করনি, তুমি তো এতক্ষণ যেটা বললে, তো জ্ঞানের কথা কোথায়? এগুলো জ্ঞানের কথা নয়, জন্ম মৃত্যু সব গীতা থেকে, ভাগবত থেকে বলো। হ্যাঁ, তুমি গীতার কথা বলেছো, মহাভারত থেকে বলেছো, তোমার কথা কোথায়? তুমি যে বললে আমি জ্ঞানের কথা বলবো, তোমার কথা কোথায়? এ তো গীতা থেকে ধার করে বলছো, ওখান থেকে রেফারেন্স টেনে বলছো, তোমার কথা কোথায়? তোমার জ্ঞান কোথায়? তোমার অনুভূতি কোথায়? এ তো গীতার শ্লোক বলছো, ভাগবতে মহাভারত থেকে বলছো, তোমার অনুভূতি কোথায়? এইবার লোকটা চরম, আরে ঠিকই তো, আমি বলেছি আমার জ্ঞানের কথা বলবো, আমার জ্ঞান তো এখনো হয়নি, আমি তো পড়েছি, বলছি, আমার জ্ঞান, আমার তো উপলব্ধি হয়নি। তখন পায়ে পড়ে, গুরুদেব আমার তো উপলব্ধি তো হয়নি, মুখস্থ করেছি, বলছি বটে, ঝরঝর করে বলছি, লোকে মনে করছে খুব জ্ঞানী, সত্যি কথা আমার জ্ঞান তো হয়নি, আমার তো জ্ঞান আসেনি। হ্যাঁ, তুমি যেগুলো বলছো, ভাবছো আমি খুব জ্ঞানী, আমি খুব জ্ঞানী, এটা তোমার অজ্ঞান থেকেই আসছে, জ্ঞান এখনো হয়নি। জ্ঞান মানে উপলব্ধি, তোমার আসেনি এখন। পায়ে পড়ে গেল। তো কি হলো? জ্ঞানাঞ্জনা শলাকায়, গুরুদেব এতক্ষণ যে আমি জ্ঞানী জ্ঞানী ভাবছিল, সেটাকে শলাকা দিয়ে ঠিক করে দেয়, জ্ঞানের অঞ্জন। তুমি যেটা ভাবছো আমি জানি, তুমি এখনো ঠিক জানো না,
কেন? পদকর্তা বলছেন, হরি না জানিয়া লাখ জানো যদি, সে জানা কেবলই ছাই। তুমি অনেক জেনেছো, কিন্তু ভগবানকে জানোনি, তোমার জানাটা ছাই। হরি না জানিয়া লাখ জানো যদি, অনেক কিছু শুনেছো, শিখেছো, কিন্তু অনুভবটা এখনো হয়নি। তুমি জানো না, সে জানা কেবলই ছাই। চক্ষুর উন্মিলিতম, চক্ষু উন্মিলন, চোখটা খুলে দেবেন গুরুদেব। চোখ খুলে কি করবেন? ভগবত দর্শন করাবেন, ভগবানকে দেখাবেন, এই দেখো ভগবান, এ তোমার উপাস্য দেবতা। গুরুদেব দেখাবেন, চোখটা খুলে দেবেন। রামানুজ স্বামী রাস্তা দিয়ে যাচ্ছেন, সঙ্গে সন্ন্যাসী শিষ্য। ধনুর্দাস বলে এক সেই সময় মল্লবীর, খুব সুন্দর সুপুরুষ দেখতে, সেও রাস্তা দিয়ে যাচ্ছে। তার সামনে তার স্ত্রী, খুব সুন্দরী সেই স্ত্রী। সে কি করেছে? বাঁ হাতে ছাতা স্ত্রীর মাথায় ধরেছে, আর ডান হাতে পাখার বাতাস করছে স্ত্রীকে। চলেছে, যাওয়ার ভঙ্গিটা কিরকম? স্ত্রীর দিকে মুখ, রাস্তার দিকে পেছন, পেছন দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, স্ত্রীর যাতে কষ্ট না হয়। তার চলা ভঙ্গি দেখে, চলাফেরা দেখে রাস্তার লোক হাসছে। রামানুজের সঙ্গে যারা সন্ন্যাসী তারাও কানাঘোষা করছে, কিরকম লোক, এরকম করে নির্লজ্জের মতো রাস্তার মাঝখানে স্ত্রীর মাথায় ছাতা দিয়ে ডান হাতে বাতাস করতে করতে পেছন দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো রামানুজ দেখেছেন। রামানুজ বললেন, ওকে ডাকো তো, ওকে ডাকো। তো রামানুজকে সন্ন্যাসী প্রণাম, হ্যাঁ প্রভু ডেকেছেন। তোমার সঙ্গে রমণীকে? বলে, আমার স্ত্রী, নাম হেমাম্বা। আচ্ছা, তুমি এইভাবে হাঁটছো কেন? না, পাছে রোদে কষ্ট হয় তাই ছাতা ধরেছি, গরম না লাগে বাতাস করছি। আমি খুব ভালোবাসি। ভালোবাসো? কেন ভালোবাসো? না বাবা, যা কিছু সুন্দর আমি তাকে ভালোবাসি। আমার স্ত্রী দেখতে খুব সুন্দর, চোখগুলো খুব সুন্দর, আমি সুন্দরের পূজারী। আচ্ছা, তার মানে যা কিছু সুন্দর, যা কিছু ভালো, তুমি তাকে ভালোবাসো? বলে, হ্যাঁ, আমি সৌন্দর্যের পূজারী, আমার স্ত্রীর চোখগুলো ভারী সুন্দর, তাই তাকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, এমন যদি হয় তোমার স্ত্রীর থেকেও সুন্দর চোখ তোমাকে আমি দেখিয়ে দিই, তখন তুমি কি করবে? তখন কি করবে? তো তখন ধনুর্দাস উত্তর দিচ্ছে, দেখুন সাধুবাবু, প্রথম কথা, আমার স্ত্রীর থেকে সুন্দর চোখ তো আমি পৃথিবীতে দেখিনি। যদি দেখাতে পারেন, কথা দিলাম, যদি দেখাতে পারেন, যখন থেকে দেখাবেন সেই সময় থেকে আমি সেই চোখের যে মালিক, আমি তার দাস হয়ে যাব, তার সেবা করব, কথা দিলাম। সন্ধ্যেবেলায় আমার মন্দিরে এসো, তোমাকে দেখাবো। ঠিক আছে। সন্ধ্যেবেলায় ধনুর্দাস হাজির হয়েছেন রঙ্গনাথের মন্দিরে। রামানুজ রঙ্গনাথের সামনে নিয়ে গেছেন ধনুর্দাসকে। ধনুর্দাস দাঁড়িয়ে ঠাকুরের দিকে তাকিয়েছে। ধনুর্দাস, আমার ঠাকুর চোখগুলো দেখেছ? ধনুর্দাস হাসে, কত ঠাকুর দেখেছি, আপনার ঠাকুর দেখেছি আগে, দেখেছি, দেখেছো কেমন লাগছে? আমার স্ত্রীর চোখের কাছে সুন্দর লাগে, দেখেছি তাকে। ও আচ্ছা, এবার আমি তোমায় দেখাই। রামানুজ তার পাশে দাঁড়ালেন, বাঁ হাত দিয়ে পিঠটাকে ধরলেন, ধনুর্দাসের পিঠটাকে ধরেছেন, ধরে রঙ্গনাথ ঠাকুরের নাম রঙ্গনাথ, রঙ্গনাথের দিকে আঙুল দেখিয়ে বলছেন, অয়ং ধনুর্দাস শ্রীরঙ্গনাথ রসাধিনাথ। অয়ং ধনুর্দাস, একবার দেখো। কি দেখব? অয়ং ধনুর্দাস শ্রীরঙ্গনাথ, ওই যে রঙ্গনাথ, ভালো করে দেখো। কিরকম জানো? রসাধিনাথ, রসের নাথ ওই ঠাকুরটা। যত রকম রস আছে, শান্ত বাৎসল্য মধু, যত রস, সমস্ত রসের নাথ ওই ঠাকুর, রসাধিনাথ। তস্যই বৈপুল্যম অক্ষি। ওই চোখটা দেখেছো?
বড় বড় চোখ, ওই চোখ দিয়ে সমস্ত পৃথিবীকে সে দেখছে। তার চোখে ফাঁকি দেওয়া যায় না। তুমি সবার চোখে ফাঁকি দিতে পারবে, ওই চোখকে ফাঁকি দিতে পারবে না। বই বললাম, বিরাট চোখ। ভালো করে দেখো, ওখান থেকে করুণা, সৌন্দর্য, মাধুর্য, লাবণ্য পড়ছে, ঝরে ঝরে পড়ছে। লাবণ্যামৃত, কারুণ্যামৃত, সৌন্দর্যামৃত, অমৃতের স্খলন হচ্ছে। ভালো করে দেখো, রসাধীনাথ। এই চোখের মালিককে দেখে মনে হয় না এর দাস হয়ে যাও? তোমার মনে হচ্ছে না? ভালো করে দেখো, পিঠে হাত দিয়ে রেখেছেন, স্পর্শ হয়েছে, দর্শন চলছে অনেকক্ষণ, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, অবাক হয়ে দেখছেন। দেখতে দেখতে হঠাৎ শরীরে কম্পন শুরু হলো ধনুর্দাসের। কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে গেছে। একটু পরে যখন জ্ঞান ফিরল, প্রণাম করে বলছেন, গুরুদেব আমি কি দেখলাম? আগে অনেকবার দেখেছি, কিন্তু আজকে যা দেখলাম অপূর্ব সৌন্দর্য। কথা দিলাম আজ থেকে আমি দাসী হয়ে গেলাম। ধনুর্দাস তো, আজ থেকে আমি রঙ্গনাথের দাস হয়ে গেলাম, দাস হয়ে গেলাম। জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতম। গুরুদেব চোখটা খুলে দিলেন। এতদিন চোখে যে অজ্ঞানের পট্টি বাঁধা ছিল সেটা খুলে গেল। এবার জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতম, চোখটা খুলে দিলেন গুরুদেব। তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই গুরুদেবকে প্রণাম, যিনি জ্ঞানের চোখ খুলে দেন। একবার বুদ্ধদেবের কাছে একটা লোক এসেছে, প্রায় দিনে আসে। যখন বুদ্ধদেব প্রবচন দেন, প্রবচন করেন, অনেক লোকই আসে। সেই লোকটা 1 মাস ধরে আসে। একদিন বললো, আপনার সঙ্গে একটা কথা আছে। বলে, কি? দেখুন, আপনার কাছে প্রায় আমি আসি, আপনার কাছে সুন্দর সুন্দর কথা বলেন, শুনি, ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলবো, কথাগুলো শুনি, শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। শুনছি কথাগুলো, কিন্তু আমি যেমনকে তেমনই আছি, কোনো পরিবর্তন নেই। ভালো ভালো কথা বলেন, আসিও, টেনে নিয়ে আসে কথাগুলো, যাই শুনে আসি, কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন? বুদ্ধদেব বলছে, তুমি আমার কাছে এসেছো, আচ্ছা কোথায় বাড়ি, কোথায় তোমার? এখান থেকে 10 কিলোমিটার দূর। আচ্ছা, 10 কিলোমিটার দূর থেকে আমার কাছে এসেছো? মানে কথাগুলো ভালো বলেন, শুনতে ভালো লাগে তাই। আচ্ছা, কিসে এসেছো? কখনো গাড়িতে আসি, কখনো গরুর গাড়িতে আসি। আচ্ছা, যাও কিসে? গাড়ি, যানবাহন, যাবো, অনেকটা দূর তো। যখন কিছু না পাই হেঁটেই চলে আসি। আচ্ছা আচ্ছা, তুমি আমার এখানে বসে এখন বাড়ি যেতে পারবে? এখানে বসে আমি কি করে যাব? আপনার সামনে বসে আছি, কি করে যাব? পারবে না? না, তাহলে তোমাকে বাড়ি যেতে গেলে হয় হেঁটে যেতে হবে, অথবা কোনো যানবাহন, গাড়ি ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এছাড়া কি করে যাব? ঠিক তেমনি তোমাকে যেমন কোথাও যেতে গেলে তোমাকে উঠতে হবে, হাঁটতে হবে, অথবা গাড়ি করতে হবে, ঠিক তেমনি আমার কথাগুলো শুধু শুনলে হবে না, কথাগুলোকে জীবনে পালন করতে হবে, সেই পথে হাঁটতে হবে। যদি হাঁটতে না পারো আমার পথে, আমি তোমাকে পথটা দেখাচ্ছি, পথটা শুনে নিলে হবে না, পথে তোমাকে চলতে হবে, তোমাকেই চলতে হবে, আমি চললে হবে না। তোমাকে পথটা দেখিয়ে দিলাম। পথে হাঁটতে পরিশ্রম তোমায় কিন্তু করতে হবে। যতক্ষণ তুমি সেই পথে না হাঁটবে, তোমার জীবনে পরিবর্তন হবে না। জীবনে কথা শুনে শুধু পরিবর্তন হবে না, আচরণটা করতে হবে। শ্রবণ এবং আচরণ, যদি আচরণ না করো, জীবনের সঙ্গে না মিলাতে পারো কথাগুলো, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। জীবনে রূপান্তর আনতে গেলে, পরিবর্তন আনতে গেলে তোমাকে গুরুর কথা কিন্তু শুনলে হবে না, গুরুর কথাটাকে বিচার করতে হবে। আমি কি গুরুর মনোমত হতে পারছি? গুরুদেব যেমন চাইছেন আমাকে তৈরি করতে, আমি কি হতে পারছি?
না খামতি আছে, তাই পরিবর্তন হচ্ছে না। এই জন্যে চিন্তা করার প্রয়োজন, উপলব্ধির প্রয়োজন। যখন হবে তখনই আমাদের ভিতর থেকে অজ্ঞান অন্ধকার দূর হবে, তখনই চোখটা খুলবে, তার আগে খুলবে না। শুধু শুনলে হবে না, ওই গুরুর নির্দিষ্ট পথে, গুরুর দেখানো পথে হাঁটতে হবে, চলতে হবে, তবেই তো পথের গন্তব্যে পৌঁছতে পারবো। গন্তব্যে পৌঁছতে হলে আমাকে পথে ধরে এগোতে হবে। সঙ্গে তার কৃপা তো থাকবেই, কিন্তু এগোতে হবে আমাকেই। তাই তস্মৈ শ্রী গুরবে নমঃ, সেই গুরুদেবকে প্রণাম জানাই। 31 শ্লোকের মধ্যে খুব সুন্দর বলেছেন, অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞান তিমিরে অন্ধ আমার নয়ন, জ্ঞানাঞ্জন শলাকয়া। শ্রী গুরুদেব চোখে জ্ঞানের অঞ্জন পরিয়ে দিলেন শলাকার